আসসালামু আলাইকুম। সকল শিক্ষার্থীকে স্বাগত জানিয়ে শুরু করছি ম্যাথ ক্লাস। আজকে এই ম্যাথ ক্লাসে ষষ্ঠ শ্রেণীর গণিতের প্রথম অধ্যায় অনুশীলনী 1.1 পৃষ্ঠ নম্বর 6 শিক্ষাবর্ষ 2025 এই গণিতের প্রশ্ন নম্বর 3 এর সহজে সমাধান দেব। তাহলে দেখো এখানে প্রশ্ন নম্বর 3-এ দেওয়া আছে নিচের সংখ্যাগুলোতে যে সকল সার্থক অঙ্ক আছে তাদের স্থানীয় মান নির্ণয় করো। দেখো এখান থেকে যদি একটি সমাধান দেই তাহলে অন্যগুলোর সমাধান তোমরা করতে পারবে। তাহলে দেখো নম্বর ঝ দেওয়া আছে, নম্বর ঝ লিখি। দেওয়া আছে দিয়ে প্রদত্ত সংখ্যাটি তুলব। দেওয়া আছে 1 0 5 7 8 0 9 2 3 0 0 4 এই প্রদত্ত সংখ্যাটি তুললাম। প্রথমে এখন লিখে এখন প্রদত্ত সংখ্যাটি তুলি। 1 0 5 7 8 0 9 2 3 0 0 4। এখানে 4 হতে শুরু করব। 4 এর স্থানীয় মান আমরা জানি এটা একক, দশক, শতক, হাজার এভাবে করে। তাহলে উপরে আমরা এটা লিখে নিতে পারি অথবা এখানে আমরা লিখতে পারি। দেখো লিখি একক, এককে লিখি দশক, দশকে দ লিখলাম, শতকে শ, হাজার বা সহস্র, হাজার বা সহস্রে স লিখলাম, অযুত, অযুতে অ, লক্ষ, লক্ষে ল, নিযুত, নিযুতে নি, কোটিতে কো লিখলাম। এখন এই প্রদত্ত সংখ্যাটি এখানে লিখব। আমরা ডান দিক থেকে লিখতে শুরু করি। 4 0 0, তারপর হচ্ছে 3 2 9 0 8, এরপর কি 7 5 0 1। দেখো এই কোটির পরে আবার একক, দশক, শতক এভাবে হিসেব করতে এই কোটির পর হতে না, এই কোটি থেকেই এটাই একক, এটাই দশক, এই 7 বরাবর দশক, একক বরাবর আর শতক, এখানে 5 বরাবর শতক, হাজার বা সহস্র, হাজারে হা লিখি, এখানে 0 বরাবর এটা হচ্ছে অযুত, অলিখি। এখন এই প্রদত্ত সংখ্যাটি কমা ব্যবহার করি। ডান দিক থেকে 3 অঙ্ক পড়ে অতঃপর 2 অঙ্ক পরপর কমা চিহ্ন ব্যবহার করলাম। এখানে এই যে কোটি পড়েছে, কোটির পরে আবার 3 অঙ্ক পরে 2 অঙ্ক পরপর কমা দিতে হবে। এখানে কোটি, তারপর একক, দশক, শতক, এরপরে 3 অঙ্ক, তারপর 2 অঙ্ক পরপর কমা। এটা দেখো আমরা হিসাব করি এটা কত হলো। এখানে এই কোটি পড়েছে, তাহলে একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ, নিযুত, কোটি, এখানে কোটি পড়েছে। আবার আমরা এখানে একক পড়েছি, একক, দশক, শতক, হাজার, অযুত, তাহলে কত হাজার হলো। এখানে এই পর্যন্ত আমরা হাজার পড়েছি, কারণ এক অযুত এভাবে আমরা কথায় লিখি না বা এখানে এভাবে আমরা পড়ি না। তাহলে কি হবে, এখানে দেখো এইখানে হাজার পড়েছে, হাজারের পরে এখানে এই সংখ্যা কত, এখানে 10, তাহলে 10,000, এখানে 500 বা 578, তাহলে কি বলবো 10,578। এখানে কি লেখা, কোটি লেখা, কোটি। তারপর হচ্ছে এখানে এই লক্ষ এবং নিযুত এই ঘরে, এখানে লক্ষ, এখানে নিযুত, এখানে নিযুত বরাবর 0, তাহলে কত লক্ষ হলো, এখানে 0 9 বা 9 একই কথা, তাহলে 9 লক্ষ। এখানে হাজার, অযুত, এই 2 ঘরে কত হচ্ছে 23,000, তাহলে 23,000, মানে 2 অযুত আমরা লিখি না, তাই 23,000 বলি, 23,000। এরপরে এখানে 0 0, তারপর আছে 4, তাহলে আমরা কি লিখবো, 4 লিখবো। যদি আমরা এটা কথায় লিখি তাহলে এইভাবে লিখতে পারি 10,578 কোটি 9,23,004, এভাবে করে। তাহলে দেখো স্থানীয় মান লিখতে হলে কি লিখতে হয়, এখানে 4 একক অঙ্ক, তাহলে কি লিখবো, 4 এর স্থানীয় মান শুধুমাত্র সার্থক অঙ্ক লিখবো। এখানে যেহেতু বলেছে সার্থক অঙ্কের স্থানীয় মান, আমরা জানি 0 সার্থক অঙ্ক নয়, সুতরাং 0 লেখার প্রয়োজন নেই। তাহলে কি লিখবো, এটাই একক হলো লেখা, এখানে দেখো একক লিখি। তাহলে 4 এর স্থানীয় মান, 4 এর স্থানীয় মান 4 একক, 4 একক বা 4 গুণ একক। কোনটা পড়েছি, এটা প্রথমটা, এদিক দিকে দেখো, এখানে এটাকে একক পড়েছি, এখানে 1, 4 গুণ 1, বা কীভাবে 4-এর সাথে 1 গুণ করে 4 হবে, এটা কথায় লিখি বা 4, এভাবে করে লেখা যাবে। এরপর কি, এখানে হাজার পড়েছি, এই 3
বরাবর 1000 ছিল, দেখো এখানে এই যে 3 বরাবর 1000, এখানে 23,000। আমরা এভাবে লিখতে পারি 23 এর স্থানীয় মান এভাবে করে, বা এখানে শুধুমাত্র একটি অঙ্ক লিখব, এই 3 শুধুমাত্র লিখব। তাহলে 3 এর স্থানীয় মান 3 এর, এখানে কমা চিহ্ন ব্যবহার করি, স্থানীয় মান 3। এখানে কি পড়েছে? 1000 পড়েছে, 1000, বা 3 গুণ 1, এখানে কয়টা শূন্য হবে দেখো। এই পর্যন্ত এই 3 বরাবর যদি আমরা 1 লিখি, 1টা 2টা 3টা, অর্থাৎ 3টে শূন্য হয়, 3টে সংখ্যা আছে ডান দিকে, এই 3টে শূন্য। 3 বরাবর 1 লিখেছি, এটা 3টে শূন্য শূন্য লিখলাম, কারণ 3টি অঙ্ক আছে ডানে তাই। তাহলে 3 গুণ 1 লিখেছি, এরপর আছে 3টি শূন্য হবে, 1টি 2টি 3টি, এখানে দেখো 1টা 2টা 3টে শূন্য হয়, বা 3 এর সাথে 1000 গুণ করলে 3000 হবে, এই 3000 লিখলাম, বা 3000, এটা কথায় লিখব 3000, এটা হলো। এরপর দেখো 2 এর স্থানীয় মান, 2 বরাবর কি হলো এখানে? অযুত, 2 অযুত, বা 2 গুণ অযুতে এখানে কয়টি শূন্য হবে? এই অযুত এখানে কয়টি অঙ্ক? 1টি 2টি 3টি 4টি অঙ্ক, সুতরাং 1-এর পরে 4টি শূন্য লিখতে হবে, অর্থাৎ 10,000 হলো লেখা। দেখো একক, দশক, শতক, হাজার এখানে বরাবর, বা 4-এর পরে কয়টা শূন্য হবে? এখানে 4, বা এখানে কত? 2 আছে, 2 এর সাথে 1 গুণ করি, 2 2 1 গুণে 2, এখানে 4টি শূন্য আছে, 4টি শূন্য লিখে দেই, বা এটা কত হলো? একক, দশক, শতক, হাজার, এখানে কমা হয়, যেমন এখানে কমা হয় 3000, এখানে কত হাজার? এই বরাবর 1000 হিসাব করা হয়েছে। এরপর হচ্ছে 2, অর্থাৎ 2 এর পরে যদি আমরা 2 এর ডানে শূন্য লিখি, তাহলে 20 হবে, 20,000 বা 20,000, আমরা 20 লিখতে পারি, 20 লিখতে পারি, 20,000। এরপর দেখো 9 এর স্থানীয় মান আমরা লিখব, এখানে 9 লিখি, 9, এখানে কমা চিহ্ন ব্যবহার করি, 9 এর স্থানীয় মান 9 বরাবর আমরা কি লিখেছি দেখো? লক্ষ, 9 লক্ষ, বা 9 এর পরে 1 দিয়ে কয়টা শূন্য হবে? এখানে আমরা হিসাব করি কয়টা শূন্য হয়। 9 এর ডানে কয়টা আছে দেখো, অঙ্ক কয়টি আছে? 1 2 3 4 5, 5টি অঙ্ক আছে। যেমন এখানে 4টি অঙ্ক ছিল, এখানে 5টি, তাহলে কয়টি শূন্য হলো? 5টি শূন্য হলো, 1টি 2টি 3টি 4টি 5টি শূন্য হলো, এটাতে একটি শূন্য বেশি হয়েছে। বা এরপর কি হয় দেখো, এই 9 দিয়ে 1টি গুণ করি, 9 1 গুণে 9, এরপরে শূন্য যে কয়টি আছে, শূন্য কয়টি লিখে দিই, 5টি শূন্য আছে, এই 5টি শূন্য লিখে দিয়েছি। বা এটা আমরা হিসাব করি, এটা কত দেখো, প্রথমে ডান দিক থেকে 3 অঙ্ক, তারপর 2 অঙ্ক, পরে কমা, তাহলে দেখো একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ, 9 লক্ষ হলো। তাহলে কথায় লিখে দিই 9 লক্ষ, এটা। এরপর কি শূন্য আমাদের প্রয়োজন নেই, এরপর হচ্ছে 8 এর লিখবো। তাহলে একইভাবে 8 এর স্থানীয় মান 8, দেখো 8 বরাবর কি লেখা হলো? এখানে 8 বরাবর লেখা হলো কি দেখো, এখানে কোটি, এখানে কোটি লিখবো, 8 লিখলাম। 8 বরাবর কি আছে? এখানে কোটি আছে, কোটি লিখি, কোটি, 8 কোটি, বা 8 গুণ 1 লিখি 8 বরাবর, এই 1 লিখলাম এখানে। এরপরে কয়টি শূন্য হবে? 1 2 3 4 5 6 7টি শূন্য, 1 2 3 4 5 6 7টি শূন্য হলো। কেন 7টি শূন্য হলো দেখো, এরপরে 1টি 2টি 3টি 4টি 5টি 6টি 7টি শূন্য হবে, কারণ এর 8-এর পরে এখানে 7টি অঙ্ক আছে। বা এখানে কত হবে? এই 8 দিয়ে 1কে গুণ করি, 8 দিয়ে শূন্যকে গুণ করলে শূন্য হবে, এই শূন্য যে কয়টি আছে সেই কয়টি লিখে দিই, এই 3টি 6টি এই 7টি শূন্য লিখে দিয়েছি। বা এটা কথায় লিখবো, এটা কথায় কি হবে দেখো, এখানে কথায় এই দেখো আমরা 8-এর এখানে কোটি লিখেছি, 8 কোটি, তাহলে লিখবো 8 কোটি, 8 কোটি লিখলাম। এরপর দেখো, এরপর হচ্ছে 7, তাহলে কি লিখবো? 7-এর স্থানীয় মান, 7-এর স্থানীয় মান একই কথা বিধায় আমি লিখলাম না, কমা চিহ্ন ব্যবহার করেছি। 7-এর স্থানীয় মান কি হবে? এখানে এইটিকে লিখি, দেখো এরপর হচ্ছে এই যে 8 কোটি লিখেছি, তাহলে একটু এর যে একটু নিচের দিকে যাবে, তাহলে কি লিখবো? এটা 7, তাহলে লিখি 7-এর
স্থানীয় মান 7। এখানে কি পড়েছে দেখো, আমরা এখানে কুটি পড়েছিলাম এই 7 বরাবর, এখানে 8 বরাবর কুটি পড়েছি, এরপর আছে এই 7 কুটির পরে এখানে দশক, এই যে একক কুটিকে একক করেছি, এটাকে দশক করেছি, তাহলে কি 7 দশক। এরপর এখানে কুটি, দশক কোটি বা 7 গুণ দশক কোটি, অর্থাৎ এই 10 লিখলাম। এরপর হচ্ছে কয়টি শূন্য হবে দেখো, এখানে 7টি শূন্য লিখেছি, এই 7টি শূন্য লিখে দিই, 3টি, এই 6, এই 7। দেখো এখন এটা কত লেখা হলো, একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ, নিযুত, কোটি। তাহলে কোটি এখানে পড়েছে, এই শূন্য বরাবর কোটি লেখা হলো, এরপর হচ্ছে 10, মানে একক দশক অর্থাৎ দশক কোটি। এখন এই 7-এর সাথে একটা গুণ করি, বা 7-এর পরে কয়টা শূন্য হবে, 7 দিয়ে একটা গুণ করি, 7 1 গুণে 7। এরপর আছে এখানে 8টি শূন্য, 2 4 6 8, এই 8টি শূন্য লিখে দিলাম। ডান দিক থেকে আমরা একটা কমা চিহ্ন ব্যবহার করে হিসাব করি, ডান দিক থেকে 3 অঙ্ক, তারপর 2 অঙ্ক পর পর কমা দিতে হয়। এখন দেখো এখানে কত, এই যে শূন্য বরাবর কোটি পড়েছে, এখানে কত, 70। তাহলে 70 কোটি বা 70 কোটি, 70 কোটি হলো। এরপর কি 5, তাহলে লিখি একইভাবে, এই যে 7 বরাবর 5 হলো, 5-এর স্থানীয় মান 5। আমরা এখানে কত পড়েছি দেখো, এখানে এই 5 বরাবর শতক পড়েছি, তাহলে 5 শতক, তারপর কি কোটি, এরপর বা, অর্থাৎ 500 কোটি হয়। বা 5 লিখে গুণ দিয়ে কয়টি শূন্য হবে এখানে দেখো, এই 5 এরপরে কয়টি অঙ্ক আছে, 5-এর ডান দিকে 1টি, 2টি, 3টি, 4টি, 5টি, 6টি, 7টি, 8টি, 9টি অঙ্ক আছে, সুতরাং 1 লিখে 9টি শূন্য হবে। যেহেতু 9টি অঙ্ক, এখানে দেখো 8টি শূন্য হয়েছে, এসে একটি শূন্য বৃদ্ধি পেল, 3টি, 6, এই 3 9। বা এটা যদি লিখি কত হয় সেটা লিখে দেই, 5-এর পরে কয়টা শূন্য হবে, এখানে 9টা শূন্য আছে, 9টি শূন্যই হবে, এই 3 6 আর 3 9, 9টি শূন্য। এরপর আমরা হিসাব করবো এটা কত ভাবে লেখা, একক, দশক, শতক, সহস্র, 3 অঙ্ক পরে, তারপর 2 অঙ্ক পর পর কমা, এই। তাহলে দেখো কত হলো, একক, দশক, শতক, অথবা এখানে দিকে তাকাও, এখানে 5 বরাবর এই যে শতক স লিখেছি, তাহলে কত, একক, দশক, শতক, এখানে 500 হয়, এই 5-এর পরে 2টা শূন্য দিলে 500 কোটি। এখানে কি লিখব, বা 500 কোটি, 500 কোটি হলো কথায় লেখা। এরপর দেখো এই শূন্য হচ্ছে সার্থক অঙ্ক নয়, সুতরাং 1 আছে শুধুমাত্র, এই 1 সংখ্যাটিকে আমরা কি লিখব দেখো, 1-এর স্থানীয় মান, এখানে আমরা এখানে কোটি পড়েছি, এখন দেখো একক, দশক, শতক, সহস্র, অযুত, 1 অযুত কোটি। অথবা আমরা এভাবে লিখতে পারি, এই হইতে এই পর্যন্ত 10, আমরা অযুত কখনো লিখি না, কিন্তু স্থানীয় মানে অযুত লেখা যায়। তাহলে যেহেতু এই 2 অযুত এখানে লিখেছিলাম, 2 অযুতে কত, এখানে যা হয়েছিল অর্থাৎ 20,000, অর্থাৎ একই রূপে এখানেও লেখা যায়। তাহলে এখানে আমরা 10 পড়তে পারি, 10,000 কোটি পড়তে পারি, কারণ এখানে 10,578 কোটি যে পূর্বে বলেছি। তাহলে আমরা কি লিখব, এই 2টা মিলিয়ে লিখতে পারি, অথবা শুধুমাত্র একটি লিখতে পারি। তাহলে কি এখানে 1, এখানে কি বলেছি, অযুত বলেছি, অযুত কোটি, এভাবে লিখব। তাহলে দেখো কিভাবে লিখতে হয়, আমি এটা উপরের দিকে লিখে দেখাচ্ছি, যেহেতু এখানে ধরছে না বিধায় আমি উপরের দিকে লিখে দেখাচ্ছি। 1 এর স্থানীয় মান, এর স্থানীয় মান 1 অযুত কোটি, বা 1 লিখে গুণ, দেখো 1 লিখলাম, এরপর গুণ দিয়েছি, এরপর এখানে কয়টি শূন্য হবে, 1-এর ডানের যে কয়টি অঙ্ক আছে ওই কয়টি শূন্য হবে, আমরা কতগুলো অঙ্ক আছে সেটা হিসাব করি, 1 2 3 4 5 6 7 8 9 10 11। তাহলে 1-এর পরে 11টা শূন্য লিখব, 1-এর পরে এই 3 6 3 9, এই 11টি শূন্য হলো লেখা। বা এটা কত হয় সেটা আমরা এখানে হিসাব করে লিখব, 1-এর পরে কয়টা শূন্য, এই 1 দিয়ে 1কে গুণ করলে 1ই হবে, 1 লিখলাম। এরপর যে কয়টি শূন্য আছে সেই কয়টি শূন্য লিখে দেই, 3টি 6টি 9টি
10 11টি শূন্য আছে, 11টি শূন্য লিখে দিয়েছি। দেখো 1 2 এখানে 3 6 3 9 10 11 3 6 3 9 10 11। এখন আমরা ডান দিক থেকে প্রথমে 3 অঙ্ক, তারপর 2 অঙ্ক পরপর কমা দেব। এই এখন এটা কত হলো সেটা আমরা হিসাব করি। একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ, নিযুত, কোটি। এখানে কোটি পড়েছে, এই কোটি বরাবর আবার একক, তারপর আছে দশক, শতক, তারপর সহস্র, এই সহস্র বা হাজার, এরপর আছে অযুত। তাহলে কত সহস্র হলো? 10 সহস্র বা 1 অযুত। এখানে কত? এই যে কোটি পড়েছিলাম, একক, দশক, শতক, হাজার, 10,000। তাহলে কি লিখবো কথায়? 10,000 কোটি। লিখি 10,000 কোটি। 1 অযুত কোটি অর্থাৎ 10,000 কোটি হলো, সেটা লিখলাম 10,000 কোটি। এটা এখন উত্তরে কি লিখব? এই যে কথাগুলো হলো অর্থাৎ এই 4 3 2 9 8 7 5 1 এই বাম দিক থেকে লিখতে পারি। পুরোটি একটি সংখ্যা, ভিন্ন ভিন্ন বলে আমরা অঙ্ক বলি, সংখ্যাটির অঙ্কদ্বয়। দেখো এর উত্তর কিভাবে লিখতে হয় সেটা দেখাচ্ছি। ইতিপূর্বে উত্তর দেখাইনি, এখন উত্তর দেখাবো কিভাবে লিখতে হয়। লিখব সংখ্যাটির বা প্রদত্ত সংখ্যাটির অঙ্কদ্বয়। প্রদত্ত সংখ্যাটির অঙ্কদ্বয় যথাক্রমে 1, 5, 7, 8, 9, 2, 3 ও 4 এর স্থানীয় মান। এখন এই কথাগুলো লিখে দেব। কত পেয়েছি? 10,000 কোটি। এখানে দেখো 10,000 কোটি, 10,000 কোটি। তারপর 5-এর কত পেলাম? 500 কোটি, 500 কোটি। 7-এর কত পেলাম? 70 কোটি, 70 কোটি। এরপর কত এখানে? 8 কোটি, 8 কোটি। 9 লক্ষ, 8 কোটি পেয়েছি এখানে, তারপর 9 লক্ষ লিখলাম। এরপর 20,000, 20,000 বা 20,000, 3,000। এরপর হচ্ছে 3,000, 3,000 ও এখানে কত পেয়েছিলাম? শুধুমাত্র 4, 3,000। এই যে যতটুকু লিখেছি এই হইতে এই পর্যন্ত এটা উত্তর। মানে উত্তরগুলো বড় হয়, ইতিপূর্বে উত্তর লিখিনি, কীভাবে লিখতে হয় আশা করছি বুঝতে পেরেছো। উত্তরটিও কীভাবে লিখতে হবে। এতক্ষণ ম্যাথ ক্লাসের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।